যে আপনাকে যে বিবাহ করবে সেই ছেলেটাকে আপনি কিভাবে চান, কোন ছেলে চান সেটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমার পাশে একটি বোন দাঁড়িয়ে রয়েছে। এই বোনের সম্পর্কে কয়েকটি তথ্য আপনাদের মাঝে দিব। তার হাজবেন্ড ছিল, হাজবেন্ড মারা গেছে। নতুন একজন হাজবেন্ড বিবাহ করার জন্য খুঁজতেছেন। আসলে তার পরিচয় সম্পর্কে গোপন কিছু কথা বা তার তথ্য সম্পর্কে এগুলো আমরা লুকিয়ে রেখেছি, যেহেতু পাবলিক প্লেস। এজন্য কি জন্য সে বিবাহ করবে বা বিস্তারিত তার কাছ থেকে আমরা জানবো। জানার আগে একটু বলে নিচ্ছি আপনাদেরকে যে বিষয়টা হলো, এই বোন একজন গার্মেন্টস শ্রমিক। আর গার্মেন্টস শ্রমিক হওয়া সত্ত্বেও সে একদম নর্মাল অবস্থান থেকে বলছে যে 5 ওয়াক্ত নামাজিওয়ালা যদি একজন মানুষ হয় তাকে সে বিবাহ করবে। তার একটি ছেলে আছে, প্লাস তার হাজবেন্ড নাই। তার ভাই আছে একজন অসুস্থ, তাদেরকে নিয়ে তার ভাই থাকে, তার ওয়াইফ নিয়ে, তার ফ্যামিলি নিয়ে। তার সাথে যোগাযোগ নেই, প্লাস তার মা বাবাও নেই। এখন তার মুখ থেকে কয়েকটি কথা শুনে আপনাদের মাঝে তুলে ধরবো। যদি এমন কোনো ব্যক্তি থাকেন যে তাকে নিয়ে ভালো রাখতে পারবেন, যাদের ওয়াইফ মারা গেছে, অথবা অনেকে আছেন যাদের সন্তান হয় নাই, বা অনেকে আছেন যে বিবাহ করার জন্য ইচ্ছুক আছেন, অনেকদিন যাবৎ বিবাহ করেন নাই, বয়স হয়ে গেছে, এমন মানুষ যদি হয়, এই বোন তাকে বিবাহ করার জন্য ইচ্ছুক আছেন। আমরা এখন অবস্থান করছি ঢাকা সংসদ ভবনের পাশেই, যেটার নাম শেখ হাসিনা পালিয়ে দিয়েছিল, জিয়া উদ্যান নাম ছিল, সেখানে নাম দিছিল চন্ডিমা উদ্যান। সেখানে বসে আপনাদের ভিডিও শুট করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি। আপু, আপনার নাম প্লাস আপনার ঠিকানা এটা আমাদের কোনোটা প্রয়োজন নাই। না, আমি এটা সম্পূর্ণ গোপন রাখতে চাই। জি জি আমার সম্পূর্ণ এগুলা গোপন রাখতে চাই। জি, এগুলো সম্পূর্ণ আপনার গোপনই থাকবে। যেই ব্যক্তি বিবাহ করার জন্য তাকে ইচ্ছুক আছেন, সরাসরি আমাদেরকে ফোন দিবেন, আমার সাথে যোগাযোগ করবেন, তারপরে তার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি তার সাথে নিয়ে যাব তাকে, আপনাদের ফ্যামিলির সাথে কথা বলে। আগে আমার সাথে যোগাযোগ করবেন, তারপরে তার সাথে আমি কন্ট্যাক্ট করিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি একটু জানতে চাই যে আপনার বয়স কত, সেটা একটু জানা দরকার আছে। আমার বয়সটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 33 এর উপরে আছে, হয়তো নিচে হবে না, উপরেই হবে। 33-34 বছর হবে, হ্যাঁ, এরকমই হবে। এরকম আমার হবে। একটা 18 বছরের ছেলেও আছে। আপনার 18 বছর একটা ছেলে। আপনার ছেলে কি করে? আমার ছেলের আমি লেখাপড়া করাইছি, কিছুটা করাইছি, হয়তো করে নাই, না ও নিজেই করে নাই। তারপর এখন একটা ছোটখাটো কাজ করে ও নিজের। আপনার ছেলেকে কি আপনার চালাতে হয়, না আপনার ছেলে নিজে নিজে চলতে পারে? না, এখন আজ 2 বছরতে চালাইতে হয় না, ঠিক আছে, ও নিজে নিজেই চলে। তাই আমার ছেলে আমার কাছে প্রতি সপ্তাহে আসে, যে গত শুক্রবার এসে গেছে, মাসে আসে, সপ্তাহে আসে। আমার ছেলের মামা গো কাছে থাকতো। আচ্ছা, একটা বিষয় একটু জানা দরকার, যে আপনাকে যে বিবাহ করবে সেই ছেলেটাকে আপনি কিভাবে চান, কোন ছেলে চান সেটা একটু বলেন। আসলে ছেলেটা চাই আমি যাতে একটা গার্মেন্টস শ্রমিক, আমার পাশে কেউ নেই, আমার মা বাবাও মারা গেছে, তারপরে আমার ভাই আছে, তারা যার যার সবাই এটা পৃথিবী জুড়ে বিয়ে করলে যার যার সংসার নিয়ে ব্যস্ত থাকে, ঠিক আছে। তাহলে আমার পাশে কেউ নেই, আমি এরকম একটা লোক চাই যাতে, আমি গার্মেন্টস শ্রমিক, আমি চাকরি করছি মেলা দিন, এখন আর করতে চাই না। আমি এরকম একটা লোক চাই যাতে মনে করেন সে একটা হুজুর টাইপের, যার 5 ওয়াক্ত সে নামাজ পড়বো, সে আল্লাহর পথে চলবে, আমাকেও যেন সে আল্লাহর পথে চালাইতে পারে। আচ্ছা, কয়েকজন আমাকে ফোন দিছে, আপনার বিষয় না, অন্য মেয়েদের বিষয় আর কি, তারা অ্যাডভান্স আমাকে জানিয়ে রাখছে। এখন তারা বলছে যে ভাই, এমন একটা মেয়ে চাই যে আমার ওয়াইফ আছে, কিন্তু আমার ওয়াইফ অসুস্থ, অথবা যে কোনো প্রবলেমের কারণে আমার ওয়াইফের অনুমতি আছে, আমি দ্বিতীয় বিবাহ করতে পারবো, কিন্তু আমি তাকে সুখে রাখবো, প্লাস আমার ওয়াইফের অনুমতি আছে, ফ্যামিলির অনুমতি আছে। না, যদি এরকমের কোনো মেয়ে থাকে তাহলে জানাবেন। এরকম যদি হয় তাহলে অবশ্যই তার ছেলে মেয়ে আছে, তার ফ্যামিলির অনুমতি আছে, তার ছেলে মেয়ের সাথে আগে কথা বলবো, তার ফ্যামিলির সাথে কথা বলবো, সবকিছু তার ছেলে মেয়ে যদি মান্য নেয়, ঠিক আছে। আমার মা অসুস্থ, আমাদেরকে দেখার জন্য বা আমাদের সংসারটা দেখার জন্য, ঠিক আছে, আমরা একজন লোক চাই, বা মানে একটা ভালো মনের একটা এরকম একটা লোক দরকার, যে শুধু যে সংসার দেখার জন্যই বা সবকিছু মিলে এরকম আগে তার ছেলে অর্থ মেয়ে হলো, manage করতে আমার চায়। এই যে বোন যে কথাগুলো আপনাদেরকে বলেছে, সে বলেছে তাকেও সে বিবাহ করতে পারে, যেই ব্যক্তির একটি ওয়াইফ আছে, তার ওয়াইফ থাকা সত্ত্বেও তাকে সে বিবাহ করতে পারে, ওই ওয়াইফ যদি তাকে অনুমতি দেয়, অথবা তার ছেলে মেয়ে অনুমতি তার দেয়। ছেলে মেয়ে যদি অনুমতি দেয়, তার ফ্যামিলি যদি তাকে অনুমতি দেয় বিবাহ করার জন্য, তাকে যদি পছন্দ করে, তার ফ্যামিলি সহ, তার আত্মীয় স্বজন সহ সবাই যদি তাকে নিয়ে যায় রাজি খুশি হয়ে, তাহলে তাকেও সে বিবাহ করতে পারবেন। হ্যাঁ, তাকে করব। আরেক কথা হচ্ছে, যার ওয়াইফ চলে যায় ওইটা থেকে আমি খুব দূরত্ব থাকবো, ওটা করব না, ঠিক আছে।
ওইটা চিন্তাধারা আমার অন্য কিছু মাথায় কাজ করে। জি। সে আগেও আমাদেরকে বলেছিল কারো ওয়াইফ যদি মারা গেছে, হ্যাঁ ওয়াইফ মারা গেছে, একটু সে বয়স্ক, একটু ওয়াইফ মারা গেছে, যে একটু বয়স্ক হোক, তার ছেলে মেয়ে আছে, তার ফ্যামিলি থেকে ছেলে মেয়ে আগে অ্যাডজাস্ট করবো, করে তারপর যদি না ইয়া করবো, আবার যদি দেখা যায় আপনাদের বয়সী হয়, হ্যাঁ ও আপনাদের বয়সী হয়, ছেলে মেয়ে আছে, ছোট ছোট বাচ্চা আছে, ওগুলা ইনশাল্লাহ আমি আমার মায়ের মতো আমি ইয়া করে রাখবো, মায়ের মতো ভালোবাসা দিয়ে রাখবো। অর্থাৎ অনেকে আছে যদি একটু কম বয়সের হয় তাতে আপনার কোনো প্রবলেম নাই? না, কম বয়সের ওগুলা তো একটু যে কোনো একটা জিনিসের তো ইয়া আছে, বাধা হ্যাঁ যে কোনো দেখা যায় অনেকের তার বয়স 30 হয়ে গেল বা 28 হয়ে গেল। না, এখন যদি আমি একটা ছেলের সাথে একটা লোকের সাথে আমি হাইটা যাই, তো একটা লোক যদি একটা খারাপ মন্তব্য করে, তখন একটা তো নিজের কাছে খারাপ, হয়তো একটু বয়স্ক, আর নাহলে দেখা যায় আপনাদের বয়সের লোক আছে, ওরকম বাচ্চা টাচ্চা আছে, সমস্যা নেই। আর বয়স্ক হলো তার ছেলে মেয়ে আছে, পরিবার আছে, সবাই যদি মানায় গোছায় না, তাহলে ইনশাল্লাহ করবো। যে বিষয়টা আমি আগে আপনাদেরকে বলেছিলাম যে দুইজন ব্যক্তি, অধিকাংশ ইচ্ছা আছে যে যার ওয়াইফ মারা যায়, ঠিক আছে, ওয়াইফ মারা যায় ওরকম দেখা করব। আপনি গার্মেন্টসে চাকরি করছেন কত বছর? আমি গার্মেন্টসে চাকরি করছি মেলা বছর। অনেক বছর? জি, অনেক বছর। আমি আপনার নাম, আপনার ঠিকানা, আপনার বাড়ি কোথায় এটা আমি সম্পূর্ণ গোপন রাখছি, এই ঠিকানাগুলো আমি দেব না। হয়তো অনেকেই আমাকে আগেও ফোন দিয়েছিল, এখন আপনার ভিডিও দেখে যারাই ফোন দিবে তাদের সাথে আমি কন্ট্যাক্ট করে তাদের সাথে কথা বলে যদি প্রয়োজন মনে করি না তারা ভালো, না তাই এই ছেলেটা ভালো, যে অনেকেই তো ফোন দেয়, তারপর আপনার সাথে যোগাযোগ করিয়ে দেব। তার নাম্বারটা আপনাদেরকে দিচ্ছি না, কারণ অনেক বাজে লোক বা অনেক রকমের মানুষের ফোন দিয়ে তাকে খারাপ মন্তব্য করে বা খারাপ ভাষায় কথা বলে তাদেরকে, এজন্য তার নাম্বারটা গোপন রাখা হয়েছে, আমাদের নাম্বারটা দেওয়া হয়েছে। অবশ্যই যদি এরকমের আপনাদের মন মানুষকে ভালো থাকে, অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে যোগাযোগ করবেন। বিষয় হলো দুটো, একটা হলো যে আপনার ভালো হতে হবে, তারপর তারও ভালো হতে হবে, তাহলে ভালোভাবে সংসার করা যাবে। আমি ইনশাল্লাহ আমি একটা গার্মেন্টস শ্রমিক, আমি মনে করেন ভালো ইনশাল্লাহ। তারপরও মনে করেন একটা কাজ করার আগে কথা বললে অবশ্যই সে আমার ব্যাকগ্রাউন্ড হিসাবে জানিয়ে নিব, আর আমিও ওনার ব্যাকগ্রাউন্ড হিসাবে অবশ্যই আমার জানার দরকার আছে, সেটা আপনাদের মাধ্যমে আমি জানবো। যাতে আমার মা বাবা নাই, আমার একটা ভাই অসুস্থ, আর একটা ভাই হয়তো অবস্থা ওইটা আছে, এই আর কি। যাক আলহামদুলিল্লাহ। আমি একটু জানতে চাই যে প্রথম আপনার হাজবেন্ডের কি হয়েছিল, সে কি মারা গেছে না অন্য কোনো কারণ? আপনার প্রথম হাজবেন্ড? ওই প্রথম হাজবেন্ড আমার মনে করেন যে কোনো একটা রাগারাগির মাধ্যমে, আমি আমার মায়ের কাছে ছিলাম, তখন খুব অল্প বয়স ছিল, মায়ের কাছে ছিলাম, উনি বিয়ে করছে, বিয়ের পরে তার ঘিনে তার কাছে আমি ইয়া করিনি, ওই জন্য যার ওয়াইফ আপনাদের তালাক হয়ে গেছে? হ্যাঁ, তালাক হয়ে গেছে। কত বছর? অনেক বছর, এটা অনেক বছর যাবত। হ্যাঁ, আমার ছেলের এখন 18 বছর বয়স, আমার ছেলেকে আমি 2 বছরে নিয়ে আসছি। আমি অন্য কিছু বলবো না, বাকিটা আপনারাই বুঝে নেবেন, ভিডিওতে সম্পূর্ণ বলা হয়েছে। শুধু আপনাদের জেলার নামটা জানতে চাই, কোন জেলায় আপনাদের বাড়ি, কারণ জেলাটা জানার দরকার আছে একটু। আমার জেলা শরীয়তপুর। জি, এতটুকুই শুধু, অন্য কোনো বিষয় না। সম্মানিত বন্ধুরা, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আরেকটি শরীয়তপুরে আরেকটি আমি ইন্টারভিউ নিয়েছিলাম, আরো একটা মেয়ের, ইনশাআল্লাহ তারা অনেকে খারাপ বলছে, অনেকে ভালো বলছেন, কার কি মত সেটা আমি জানি না, কারণ আপনার সাথে আমার সাথে কি দীর্ঘদিনের চলাফেরা আছে, সম্পর্ক আছে, কোনো দেখা সাক্ষাৎ আছে? না, এরকমের কোনো কিছুই না। আপনার ভিডিও দেখে আমি আপনাকে ডাকছি এবং কি আপনাকে আমি ফোন দিছি, এই ফার্স্ট আপনার সাথে আমার সাথে দেখা, জাস্ট ইন্টারভিউ নিলাম। এখন আপনার সাথে আমি দীর্ঘদিন যাবত চলিও নাই, আপনার ব্যবহার, আপনার চলাফেরা, আপনি কোনটা পছন্দ করেন, আমি তো এইসব বিষয়ে কিছু জানি না। এখন আপনি খারাপ না বলা তো আমি জানি না। এখন আপনার সাথে যদি আমি চলতাম তাহলে আমি জানতাম। এখন মূলত বিষয় হলো যে আপনি যদি ভালো হন, ঠিক আছে, তাহলে ভালো একজন মানুষ হইলে তাই সেও ভালো থাকবে। আপনি যদি মনে করেন যে ভালো হইতে পারবেন না, ঠিক আছে, ভালো একজন মানুষ হলে সেও ভালো থাকতে পারবে। এই জন্য যে জানে না কাজ করার আগে, হ্যাঁ, একটা সম্পর্ক গড়ে তোলার আগে যেন সে আমার ব্যাকগ্রাউন্ড হিসাবে জানিয়ে নেয়। অবশ্যই, এই জন্য আমি বলছি, অবশ্যই অনেকে আমাকে ফোন দিবেন, বাহির থেকে অনেকে ফোন দেয় যে তারা বিবাহ করার জন্য ইচ্ছুক আছেন। এই বোনের জন্য একটু বয়স্ক হলেও এতটা প্রবলেম হবে না, তবে বিষয়টা হলো কারো ওয়াইফ থাকতে কেউ লুকিয়ে যদি তাকে বিবাহ করেন আবার ধোঁকা দেওয়ার জন্য, এটা থেকে বিরত থাকবেন, কারণ ধোঁকা দিয়ে অনেকেই বোকা বানাইছে অনেককে, এজন্য সে এটা থেকে সচেতন হতে চায় বা সাবধান হতে চায়। এটা যে আমাকে কেউ বোকা বানায় না, আমি ওরকম লাইনে কখনো যাই নাই। না, আপনার কথা বলি না, অনেকের ধোঁকা দিয়ে বোকা বানাইছে। এটা কেন আমি বলছি, আমি মেয়েটা গার্মেন্টস শ্রমিক, তো আমার আশেপাশে তো আরো 2-4-10টা জেলার লোক আছে, ঠিক আছে, ওদের কাছ থেকে শুনছি ওরকম মানে মন মানসিকতা আমার অন্য কিছু কাজ করে, ঠিক আছে, দেখি পরিচিত, ওদের কান্নাকাটি, ওদের কষ্ট দেখে মানে আর কি ওরকম এই আর কি জিনিসটা। জি,
সম্মানিত বন্ধুরা, বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরলাম। আর যেহেতু তার সম্পূর্ণটা আমরা গোপন রেখেছি, আগে আপনাদেরকে বলেছি, অবশ্যই তার বয়স সম্পর্কে আপনাদেরকে জানানো হয়েছে, তার ছেলে সন্তান, তার হাজবেন্ড, তার পার্সোনাল সম্পর্কে সে কি করে সেটাও আপনাদেরকে জানানো হয়েছে, সে শুধু কোন মানুষ চায় সেটাও আপনাদেরকে জানানো হয়েছে। বাকিটা ফোন দিয়ে জানবার জন্য কোনো কিছুই এখানে আর গোপন রাখা হয় নাই। যদি এরকমের মানুষকে আপনি বিবাহ করতে পারেন, বিবাহ করার জন্য ইচ্ছুক থাকেন, আপনার ফ্যামিলির যে কোনো একজনকে নিয়ে আমাদের সামনে আসবেন, আমরা কথা বলবো, আপনাদের ফ্যামিলির সাথে কথা বলবো, তারপরে তার কাছে নিয়ে আসবো, তারপর দেখা সাক্ষাৎ করে বিস্তারিত তার কাছ থেকে সরাসরি আপনারা জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।